হ্যালো গাইস, মনীষার রান্নাঘরে জানাই আপনাদেরকে আবারও একবার ওয়েলকাম। এইভাবে ক্রিসপি চিলি পটাটো বানিয়ে বাচ্চাদেরকে যদি দেন, আশা করি বাচ্চারা সকলেই খুশি হবে। এটা কিভাবে সহজে বাড়িতে বানাতে পারবেন তার পুরো রেসিপি আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব। তো চলুন রেসিপি শুরু করা যাক। চিলি পটাটো বানানোর জন্য এইখানে আমি আলুগুলোকে একটু বড় করে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এখন আলুগুলোকে সেদ্ধ করার জন্য আগে থেকেই জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, আর জলের মধ্যে দিয়ে দেব 1 চামচ লবণ। জল যখন ভালো মতো গরম হয়ে যাবে তখন কেটে রাখা আলুগুলোকে এর মধ্যে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে আলুগুলোকে সেদ্ধ হতে দেব। আলুগুলোকে একদম 100% সেদ্ধ করব না, 80% মতো সেদ্ধ করব। এইভাবে একটা কাঁটা চামচের সাহায্যে অতি অবশ্যই চেক করে নেবেন। আলুগুলো সেদ্ধ হয়ে যাওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এগুলোকে একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নিয়ে একটা পাত্রের ওপর ঠান্ডা হওয়ার জন্য কিছুক্ষণের জন্য রেখে দেব। আলুগুলোকে তেলে ফ্রাই করার আগে এর ওপরে কোটিংটা তৈরি করে নেব। তার জন্য একটি পাত্রে নিয়ে নেব 3 চামচ ময়দা, 2 চামচ কর্নফ্লাওয়ার। ক্রিসপি বানানোর জন্য দিয়ে দেব 1 চামচ চালের গুঁড়া এবং স্বাদমতো লবণ। লবণটা অতি অবশ্যই খেয়াল রাখবেন, কারণ আলু সেদ্ধ করার সময় লবণ ব্যবহার করেছিলাম। এর মধ্যে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। জলটা অতি অবশ্যই অল্প অল্প করে ব্যবহার করবেন, একবারে ব্যবহার করতে যাবেন না। ব্যাটারটা খুব বেশি গাঢ় কিংবা খুব বেশি পাতলা তৈরি করব না। এগুলোকে ফ্রাই করার জন্য কড়াই দিয়ে দেব রিফাইন্ড অয়েল। তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর সেদ্ধ আলুগুলোকে এইভাবে কোট করে নিয়ে গরম তেলের মধ্যে একটা একটা করে ছেড়ে দেব। এই সময় গ্যাসের ফ্লেমটাকে অতি অবশ্যই হাইতে রাখবেন। এর আগেও আমি আমার চ্যানেলে চিলি চিকেন, চিলি সয়া বিভিন্ন ধরনের রেসিপি শেয়ার করেছিলাম। আপনারা যদি আর নতুন কোনো রেসিপি দেখতে চান অতি অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানাবেন। প্রথমে এগুলো উল্টাতে যাবেন না, যখন একদিক হালকা ফ্রাই হয়ে যাবে তখন উল্টে দেবেন। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে এগুলোকে লাল লাল করে ভেজে তুলে নেব। আর এটা কতটা ক্রিসপি হয়েছে তা অতি অবশ্যই আপনারা আওয়াজ শুনে বুঝতে পারবেন। এইভাবে বানিয়ে আপনারা এর ওপরে চাট মশলা ছড়িয়েও খেতে পারেন। এর টেস্টটাও খুবই দারুণ লাগে। এরপর আগে থেকে একটা বাটিতে সসের মিশ্রণ তৈরি করে রেখে দেব। তার জন্য দিয়ে দেব 1 চামচ ভিনিগার এবং 1/2 চামচ ডার্ক সয়া সস ও 3 চামচ টমেটো সস। আর দিয়ে দেব 1 চামচেরও বেশি ডার্ক রেড চিলি সস। এখন সব কিছু অল্প জল দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এইভাবে আগে থেকে বাটিতে যদি সসের মিশ্রণ তৈরি করে রাখেন তাহলে রেসিপিটা পুড়ে যাওয়ার ভয় থাকে না। যেই তেলে পটাটোগুলো ফ্রাই করেছিলাম সেইখান থেকে তেল কমিয়ে নিয়ে অল্প তেলের মধ্যে দিয়ে দেব 1 চামচ আদা এবং রসুন ও কাঁচা লঙ্কা কুচি। গ্যাসের ফ্লেমটাকে হাইতে দিয়ে 30 সেকেন্ডের জন্য এগুলোকে ভেজে নেব। তারপর এর মধ্যে অ্যাড করে দেব সরু সরু করে কুচিয়ে নেওয়া পেঁয়াজ এবং ক্যাপসিকাম।
আপনারা ক্যাপসিকামের মধ্যে ইয়েলো এবং রেড কালারেরও ব্যবহার করতে পারেন। আপনারা যখনই কোনো চাইনিজ রেসিপি বানাবেন অতি অবশ্যই হাই ফ্লেমে করবেন, এর ফলে এর মধ্যে কাঞ্চি ভাবটা বজায় থাকবে। 2 মিনিট পর সসের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটাকে দিয়ে দেব এবং এর মধ্যে অল্প জল দিয়ে সেটাকেও দিয়ে দেব। এখন এই সমস্তগুলোকে 1 মিনিট ধরে হাই ফ্লেমে মিক্স করে দেব। তারপর আগে থেকে যে পটাটোগুলোকে ফ্রাই করে রেখেছিলাম সেগুলোকে এর মধ্যে দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। আপনারা যদি এটা শীতের সময় বানান তাহলে এর মধ্যে অল্প করে স্প্রিং অনিয়ন ব্যবহার করতে পারেন। ভালোভাবে মিক্স করে নিয়ে গ্যাসের ফ্লেমটা অফ করে দিলেই তৈরি হয়ে যাবে ক্রিসপি চিলি পটাটো। দেখে নিলেন তো এটা কত সহজেই বাড়িতে বানানো যায়। এইভাবে সহজে বাড়িতে যদি বাচ্চাদেরকে 1 প্লেট বানিয়ে দেন অতি অবশ্যই বাচ্চারা খুশি হয়ে যাবে। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই পরিবারের সঙ্গে শেয়ার করবেন। দেখা হবে এইরকমই নতুন নতুন রেসিপি নিয়ে। ততক্ষণে সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। টাটা, বাই বাই।